রিন্টু পালকে যেভাবে নিগ্রহ করা হচ্ছিল, যেভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছিল, সেই খবর লাগাতার তুলে ধরেছে রিপাবলিক বাংলা। অনুপম আমাদের প্রতিনিধি তার মায়ের বক্তব্য তুলে ধরেছে, তার বাবার বক্তব্য তুলে ধরেছে এবং সেই ভাইরাল ভিডিও তোলপাড় ফেলে দিয়েছে গোটা বাংলা জুড়ে। তবে এই খবর বারবার সম্প্রচার করার পর অবশেষে নতি স্বীকার করেছেন কাজল শেখ। নানুরে আরএসএস এর সদস্যকে হুমকি দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই অভিযোগ কার্যত মানলেন বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। রিপাবলিক বাংলার খবরে যে নতি স্বীকার করেছেন কাজল শেখ, নানুরে আরএসএস এর সদস্যকে হুমকি দিয়েছে তৃণমূল, সেই অভিযোগে অবশেষে মান্যতা দিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি। যে ঘটনাটি ঘটেছে, যদি ঘটনার সত্যতা থাকে তাহলে অবশ্যই যে অপরাধী দলগতভাবে তার ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অপরাধের সত্যতা প্রমাণ হয়, এখনো পর্যন্ত আমার কাছে যেটুকু খবর আছে কোনো এফআইআর হয়নি এর বিরুদ্ধে। যদি এফআইআর হয়, পুলিশ প্রশাসন আছে। আপনাকে একটা নাম বলি, মিলন শেখ নানুন ব্লক কৃষি দফতরের কর্মাধ্যক্ষ, আজিজুল শেখ তৃণমূল নেতা, সমীর শেখ, আদর শেখ, এরা সবাই তৃণমূল কংগ্রেস। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি এন্ডোর্স করছেন না। কিছুদিন আগে আমাকে বাঘের পিঠে চাপানো হয়েছিল। আমি কি বাঘের পিঠে চেপেছিলাম? আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখেছি যে বাঘের পিঠে, সিংহের পিঠে কাজল শেখ চেপে রয়েছে। আমি চেপেছিলাম? ওটা এআই বানানো হয়েছিল। তো এটা এআই কিনা দেখতে হবে। আমরা কোনোভাবে মান্যতা দেবো না, কোনোভাবেই এরা ছাড় পাবে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করে। এটা শেষ প্রশ্ন করছি, পরিবার ভয়ঙ্কর আতঙ্কিত। আপনি কি এটা নিশ্চিত করছেন যে এই পরিবারের ওপর আর কোনো আক্রমণ হবে না, তাদেরকে কোনো কটূক্তি করা হবে না? আমি এখনো বলছি এবং আমি সুনিশ্চিত করছি, ওই পরিবারটা আমাদেরই পরিবার। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমার দলের কোনো কর্মী এই কাজ করে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাজল শেখ বলছেন যে যদি আমাদের দলের কোনো কর্মী এর সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই পরিবার আমাদেরই পরিবার, কোনো ভেদাভেদ নেই। যদি সত্যি ভেদাভেদ না থাকে তাহলে দলীয় কার্যালয়ে ডেকে রিন্টু পালকে কিভাবে হেনস্থা করা হলো, কিভাবে প্রকাশ্যে বলা হলো বিজেপি করা যাবে না, আরএসএস করা যাবে না, সেটাকে নির্ধারণ করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কড়া ভাষায় নিন্দা করেছেন আরএসএস এর সহপ্রচার প্রমুখ জিষ্ণু বসু এবং একই সঙ্গে প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদী সনাতনী বলরাম বসু। নানুরে গতকাল যে ঘটনা ঘটেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন কার্যকর্তাকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাকে হাতজোড় করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে এবং এক উন্মত্ত জনতার সামনে সে কাতরভাবে হাতজোড় করে ক্ষমা চেয়ে বলছে যে সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে কাজ আর করবেন না। পশ্চিমবাংলাতে ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। বাংলাদেশেও এই একই ঘটনা ঘটে, পশ্চিমবাংলাতেও নানুরে তার সূচনা হলো। আমাদের অস্তিত্বটাই আজকে বিপন্ন। এদের এই স্বৈরাচারী চিন্তাভাবনা এবং গণতন্ত্র বিরোধী চিন্তাভাবনার বিরুদ্ধে সকল সনাতনী মানুষকে এককাট্টা হয়ে প্রতিরোধ করতে হবে এবং সনাতনীদের যে অধিকার আছে সেটাকে বুঝে নিতে হবে। তার জন্য আসুন সমস্ত সনাতনীরা এককাট্টা হয়ে আমরা মুক্ত চিন্তাভাবনার দিকে এগোই। এখন সময় এসে গেছে সমস্ত সনাতনীদের এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধ ঘোষণা করার জন্য। আপনারা দেখেননি লগ্নজিতের মতো সঙ্গীত শিল্পী তিনি গান গাইতে পারছেন না, গানে নাকি সেকুলারিজম নেই। সেকুলারিজম মানে হচ্ছে এদের কাছে হিন্দু বিরোধিতা করা। এখানে প্রো হিন্দু যে কোনো অ্যাক্টিভিটিসই আগামী দিনে বন্ধ হয়ে যাবে। খুব ভয়ঙ্কর অবস্থা বাংলার। নানুরের যে ভিডিওটি সামনে এসছে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং দুর্ভাগ্যজনক। রিন্টু পাল নামে যে সংঘের স্বয়ংসেবককে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে হুমকি, শাসানি, প্রাণে মারার হুমকি ইত্যাদি দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে যে আমরা কি পশ্চিমবঙ্গে বাস করছি না নানুর বাংলাদেশের অংশ। এ রাজ্যে কেউ বিজেপি আরএসএস করতে পারবে না। এই পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেসের গত 15 বছরের তোষর নীতি দায়ী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।